বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। এতে দেখুন আমি আজকে আরেকটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। রেসিপিটা সাধারণ হলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো এখানে 10টা চিংড়ি মাছ আছে। দেখুন অতিরিক্ত বড় না আবার তেমন ছোটও না, মাঝারি সাইজের চিংড়ি যেগুলো আছে ওগুলো নিলাম 10টা। এই যে দেখুন খুবই সুন্দর। তো বন্ধুরা এখন আমি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা এদিকে থাক, আর এদিকে দেখুন এটা আমি এক আটি পেঁয়াজ পাতা নিলাম। পেঁয়াজ কলিও বলি, পেঁয়াজ পাতাও বলি। তো এখানে 3টা নতুন আলু আছে, 3টা আলু, 2টা কাঁচা টমেটো, সেই সাথে তো অন্য অন্য মশলা আছেই। তো আমি এগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিই বন্ধুরা। তার পেঁয়াজ পাতাটা আমি আস্ত ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে যা ফেলার ফেলবো, আরগুলো নিয়ারটা নিব। তো এগুলো আমি সুন্দর করে কী কী মশলা দিই রান্না করি সেটা আপনাদের সাথে খুবই সুন্দরভাবে শেয়ারটা করব। আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা আমার সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য। খুবই সুন্দর রেসিপিটা, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা নিয়ে চলে আসলাম দেখানোর জন্য। তোরা রান্নাটা শুরু করে দিলাম। হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন পেঁয়াজ পাতা দিয়ে দিলাম 1 মুঠো, মানে পেঁয়াজ কলিটা। এখানে বন্ধুরা এক্সট্রা পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা নষ্ট করার দরকার নাই, পেঁয়াজ পাতা দিয়ে হয়ে যাবে। কারণ পেঁয়াজের যে স্বাদ পেঁয়াজ কলিরও সেই স্বাদ, মানে পাতাটা। তো বন্ধুরা এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম, এই 4 চামচগুলোই। তো বন্ধুরা পেঁয়াজ কলির সাথে আদা আর রসুন বাটা এটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে হলুদ দিয়ে দিলাম আধা চামচ, ছোটো 4 চামচ 1 চামচ হবে। একইভাবে গুঁড়ি মরিচও দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে দেব মশলাটা কষানোর জন্য। তো ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তাও 1 চামচ থেকে কম দিলাম। তো বন্ধুরা দেখুন এরকম আছে। আমি পানি দিয়া ছাড়া একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম মশলাটা। এখন এই যে দেখুন চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো দিয়ে দিলাম এখানে 10টা চিংড়ি মাছ। জালটা জুড়ে বাড়াই দিছি, বাড়াই দেওয়ার পর এই তো আমি এভাবে অনবরত নেড়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো বন্ধুরা 1-1.5 মিনিট পরে এখন আমি আলুগুলো দিয়ে দেব। এতে দেখুন আলুটা এইভাবে কেটে নিছি আমি, ভালো করে ধুয়ে নিলাম। এখন দিয়ে দিলাম এই মশলার ঝোলের মধ্যেই চিংড়ি মাছ আর আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। এই তো বন্ধুরা দেখুন কত সুন্দর আলু আর চিংড়ি মাছটা আমি 5 মিনিট পর্যন্ত মাঝারি আঁচ থেকে কম আছে এভাবে মশলার মধ্যে ভেজে নিলাম। তো দেখুন আলুটা কিন্তু কারা সিদ্ধ হয়ে গেছে, এর থেকেও বেশি সিদ্ধ হয়েছে। তো এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেব। এই তো দেখুন পেঁয়াজ কলিটা আমি ধোয়ার পর ভালো করে এভাবে কেটে নিলাম, একটু বড় বড় করে কাটলাম। তো বন্ধুরা এখন দিয়ে দিলাম। ধোয়ার পর কাটলে হবে কি, ওই যে পেঁয়াজ পাতার যে গ্যারানটা থাকে ওইটা নষ্ট হয় না। ভালো করে উল্টা পাল্টায় দিচ্ছি। তো আমি কিন্তু অনেক আপুদের দেখি বিভিন্ন রকমের এভাবে পেঁয়াজ পাতা মানে পেঁয়াজ কলি দিয়ে রান্না করে, ভাজি করে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি কারোর থেকে এখনও দেখি নাই। তো আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা। আমি যখনই যারি ভিডিও দেখি সবসময় লাইক দিয়ে ভিডিও দেখি বন্ধুরা। আমি কখনো যতই ছোটো হোক বড় হোক বা ভিডিও সুন্দর হলো না হলো আমি লাইক ছাড়া কখনো ভিডিও দেখি না। কেননা একটা ভিডিও করতে আমার যেরকম কষ্ট হয় আমি মনে করি সবারই সেরকম কষ্ট। সবাই অনেক আশা করে এই রান্নাগুলো ইউটিউবের মাধ্যমে ছাড়ে, তাই আমি সবসময় সবার পাশে থেকে ভিডিওগুলো দেখে নিই। আর নতুন বন্ধু করার ইচ্ছা থাকলে তাদেরকে নতুন বন্ধু করে নিই।
তো বন্ধুরা কাঁচা টমেটো দেখাইছি যে ওইটা ধুয়ে কেটে পাতলা পাতলা করে তারপর দিয়ে দিলাম। তো বন্ধুরা এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। অল্প মশলার মধ্যে এভাবে ভাজি করলে চিংড়ি মাছ দিয়ে, ছোটোগুলো দিয়ে করা যাবে, ছোট বড় মাঝারি সব কিছু দিয়ে করা যায়, মানে চিংড়ি মাছ দিয়ে করা যায়, খেতে খুবই ভালো লাগে। তো আমার থেকে ছোটোগুলো ছিল না, বড় চিংড়ি ছিল, তাই বড়টাই দিলাম। আমার খুবই ভালো লাগে। তবে পেঁয়াজ পাতার মধ্যে একটু কাঁচামরিচটা বাড়াই দিলে খেতে ভীষণ ভালো লাগে। মানে আমরা তো ঝাল ঝাল পছন্দ করি, তাই কাঁচামরিচটা একটু বাড়াই দিই। আর আপনারা যদি ঝাল পছন্দ না করেন তারা কিন্তু ঝালটা একটু কমিয়ে দিতেও পারবেন। পেঁয়াজ পাতা একটু মিষ্টি টাইপের, তাই একটু ঝালটা বাড়াই দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা এখন আমি একটু দেখুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দুই ফাল্লা করানোর পরে 4 টুকরো করছি, যেহেতু এগুলো অনেক লম্বা মরিচ, ঝালও আছে। আবার গুঁড়ি মরিচ দিচ্ছি যে ওটা কিন্তু ঝাল গুঁড়ি মরিচ। তো বন্ধুরা এভাবে আমি 2 মিনিট পর্যন্ত ঢেকে এতো ভেজে নিলাম। পেঁয়াজ কলিটা দেওয়ার পরে কিন্তু ঢাকা দিছি আমি, কেননা এখানে কিন্তু আমি পানি টানি কিচ্ছু দিই নাই। পেঁয়াজ কলিটাও শুকনা ছিল, যাতে ঢাকনি দিলে ভাপে হয়ে যায়, তাই ঢাকনিটা দিলাম কিছুক্ষণ। এটা দেখুন কত সুন্দর হয়ে আসছে। ঢাকনা দিতে চাই না, ঢাকনা দিলে আমার মনে হয় যে কোনো সবজির কালার একটু চেঞ্জ হয়ে যায়, তাই ঢাকনাটা কম দিই। এটা যেহেতু পেঁয়াজ পাতাটা খুবই শুকনো, একটুও পানি দেওয়া পড়ে নাই, তাই আমি একটু রেখে দিছি। ঢাকার কারণে ভাপে খুবই সুন্দর হয়ে গেছে দেখুন। তো লবণ টবণ আমি সব দেখছি, খুবই পারফেক্ট হচ্ছে, খুবই স্বাদ লাগতেছে। তো বন্ধুরা আমি কিন্তু এভাবে পেঁয়াজ কলির দিন আসলে, চিংড়ি মাছ থাকলে আমি কখনো এই রেসিপিটা মিস করি না। আমার থেকে ভীষণ ভালো লাগে। তো আপনারাও করে দেখবেন, খুবই ভালো লাগবে। কত সুন্দর লাগতেছে দেখতে, যেমন সুন্দর বন্ধুরা খেতে কিন্তু তেমনই অসাধারণ হয়। না করলে একবার করে দেখবেন, না করলে কিন্তু বুঝবেন না কেমন স্বাদের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি নামানোর একটু আগে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা কম ছিল, কম দিলাম, নাহলে কিন্তু কারো একটু বেশি দিতাম। আবার একটু নেড়ে দিলাম। কাঁচা টমেটো দেওয়ার কারণে বন্ধুরা শুধু জিরা আর ধনিয়ার গুঁড়ো এটা টালার পর দিছি, কি সুন্দর স্মেল বের হয়েছে খাবারের, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এই তো বন্ধুরা দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিবেশন করে দেখানোর জন্য। দেখুন কত ইয়াম্মি লাগতেছে, মাশাআল্লাহ। এটাই আজকে আমাদের 20 রোজার সেহরি খাওয়ার খুবই মজার রেসিপি। দেখুন কত ইয়াম্মি লাগতেছে। আমি বাটিটা গরম যে ধরতে পারতেছি না, যেহেতু এখনই নামালাম চুলার থেকে, তাই দেখুন। তো আপনারাই বলুন বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে। তো সেই সাথে শুধু এটাই না বন্ধুরা, এতো দেখুন এদিকে আবার একটু গরুর মাংস, চনার ডাল, এগুলো একটু বেশি রান্নার কারণে ডিপে রেখে দিয়েছিলাম। দেখুন এখানে একটু লাউও আছে। এতে দেখুন এটা এখনো বরফ। তো এটা গরম করে নিচ্ছি। নামাজ শেষ হওয়ার পরে যে যেভাবে খাই পছন্দ করে ওইভাবে খাবে, আর কিছু থাকলে সেরির সময় খাওয়া যাবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকবেন। আমিও ইনশাল্লাহ যাতে আপনাদের পাশে থাকতে পারি সে দোয়াই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।